নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। এখন আর আত্মনির্ভরশীল নয় নরেন্দ্র মোদী সরকার, বরং জেডিইউ টিডিপি সহ এনডিএ জোটের বিভিন্ন দলের সমর্থনে সরকার চালাচ্ছে বিজেপি। সেই পরিস্থিতিতে তৃতীয় মোদী সরকার কতদিন টিকে থাকবে, তৃতীয় মোদী সরকারের মেয়াদ কতদিনের হবে, তা নিয়ে ফের জল্পনা উস্কে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিবসেনার সুপ্রিমো উদ্ধব এবং তার ছেলে আদিত্যের মধ্যবর্তী হয়ে মমতা বলেন, এই সরকার হয়তো পুরো সময় টিকবে না, কারণ এই সরকার স্থায়ী নয়, এই সরকার নড়বড়ে। সেই সঙ্গে তিনি বলেন, খেলা তো শুরু হয়ে গিয়েছে, খেলা চলতেই থাকবে। তবে মমতাই প্রথমবার বললেন না যে 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না মোদী সরকার। আগেও একাধিকবার বলেছেন, কিন্তু শুক্রবার যখন তিনি সেই কথাটা বলেছেন তখন পাশে বিরোধীদের ইন্ডিয়া জোটের 2 গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, যারা এবারের লোকসভা নির্বাচনে নিজেদের রাজ্য বিজেপিকে ধাক্কা দিয়েছেন। সেই উদ্ভবের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচার করতে আসবেন বলেও জানিয়েছেন মমতা। তিনি দাবি করেন যে উদ্ভবদের থেকে শিবসেনার আসল প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তাতেও দমে যাননি উদ্ভবরা। একেবারে বাঘের বাচ্চার মতো উদ্ভব লড়াই করেছেন বলে প্রশংসা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো, যিনি মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়েতে যোগ দেওয়ার ফাঁকে শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন। বর্ষিয়ান রাজনীতিবিদদের সঙ্গে সাক্ষাতের পরে মমতা বলেন, শরদ পাওয়ারজির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা হয়েছে। আমাদের উন্নত এবং জোটবদ্ধ ভারতের জন্য আমাদের যে ভাবনা চিন্তা আছে সেটা নিয়েও কথা হয়েছে। একসঙ্গে আমরা গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার মূল্যবোধ বজায় রাখার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। সাধারণ মানুষ যাতে ভালো থাকেন তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। So I should not say anything about Parliament. It is the MPs who will decide, and they will think whatever they like to do, what is correct. जी लोकसभा चुनाव में संविधान बदलने की आशा की गई थी। महाराष्ट्र में उस तरह से लोगों ने महाविकास आघाड़ी को बहुमत दिया है, किस तरह से देखते हो? लोकसभा चुनाव में संविधान बदलने की आशा की गई थी भाजपा की तरफ से, क्या लगता है यहाँ पे महाविकास आघाड़ी में उस तरह से लोगों ने बहुमत दिया है यहाँ पे महाराष्ट्र में महाविकास आघाड़ी? उद्धव जी और उन्होंने जो फाइट की महाराष्ट्र में, उसको कैसे देखते हैं आप? बहुत बढ़िया, उसको देखो सिंबल भी ले लिया। This is absolutely unethical. Instead of that, they fought like tiger, and I like it. मला वाटतं आपण नाही हे हमारे पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, let me see first কি বলেছে, then I can reply. Without seeing I cannot reply. আপনি দেখেন अमित शाह के आप बयान सुनो एक मिनट, मुझे जो कुछ कहना है मैं ठीक से प्रेस कॉन्फ्रेंस लेके कहूंगा। आप कृपा कर समझिए, ये हमारी पारिवारिक मुलाकात थी। कृपा कर इसमें राजनीति ज्यादा मत लाइए। हम जो हमें कहना होता है हम खुलेआम कहते हैं, कहने के लिए कुछ हम डरते नहीं है। और जहाँ जो कुछ कहना है मैं और दीदी हम कहते हैं और कहेंगे, उसमें कुछ डर के लिए। लेकिन थोड़ा सा बात समझिए कि पारिवारिक मुलाकात है, इसमें कृपा कर राजनीति ज्यादा मत लाइए। हमारा पार्टी का स्टैंड इज वेरी क्लियर। Unity in diversity is our main ideology, and we used to protect it. दीदी महाराष्ट्र में अमित शाह ने जो ट्वीट किया, इसको किस तरह से देखते हैं, जो तानाशाही का